হাম আসবে, হাম যাবে, এইগুলা যদি স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার না হয় তাহলে এই ধরনের সংকটগুলো আসলে হইতেই থাকবে এবং এই দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, মধ্যবিত্ত, নিম্নবিত্তর মানুষরা এবং তাদের সন্তানেরা এইভাবে মারা যাইতেই থাকবে। ফলে আমরা মনে করি যে হাম তো একটা অনুষঙ্গ মাত্র, একটা উপসর্গ মাত্র। এই টোটাল স্বাস্থ্য ব্যবস্থা আসলে সংস্কার হওয়া দরকার। সেই জন্য আমরা আমাদের যে দাবিগুলো আছে সেই সাধ্যপা দাবিগুলো নিয়ে আমরা এখানে বসেছি। কিন্তু সরকার আসলে কার্যকর কোনো ভূমিকা পালন না করে উদুর পিণ্ডি বুদুরগারে আসলে চাপিয়ে দিচ্ছে। এই সরকার মানে এই মৃত্যুর জন্য, এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে হচ্ছে ইন্টেরিমকে, ইন্টেরিমের ক্ষমতাসীনরা দায়ী করছে আওয়ামী সরকারকে, তারা আবার পূর্বের বিএনপি সরকারের কথা বলছে। তাইলে এই প্রক্রিয়া তো আসলে চলমান। তাইলে আমাদের কথা হচ্ছে, আমাদের নাগরিক জায়গা থেকে আসলে প্রশ্ন হচ্ছে, এখন তো আপনারা ক্ষমতায় আছেন, এখন তো সমস্ত দায়িত্ব দায়বদ্ধতা আপনাদের, তাইলে সেই জায়গা থেকে সাবেক যদি কেউ এই অব্যবস্থাপনার জন্য দায়ী হয় তাদেরকে আপনারা ধরে আইনের আওতায় নিয়ে আসেন না কেন? কমিশন গঠন করে কারা এগুলোর জন্য দায়ী সেটা নাগরিকদের সাথে জনগণের সামনে উপস্থাপন কেন করছেন না? আরেকটা প্রশ্ন, বড় প্রশ্ন, সেটা হচ্ছে হাসিনা পালিয়ে গেছে, ইউনূস ক্ষমতা ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমরা তো হাসিনার হেলিকপ্টারের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা জড়িত ছিল তাদেরকে তো দেখি নাই। শুধু একজন উপদেষ্টা কিংবা একজন স্বাস্থ্যমন্ত্রী তো এই পুরা ভঙ্গুর ব্যবস্থাপনার জন্য দায়ী না, সমস্ত দুর্নীতি লুটপাটের জন্য দায়ী না। যারা স্বাস্থ্য ব্যবস্থা যারা আছে, সচিবরা কোথায়, আমলারা কোথায়, আমলাতন্ত্র কোথায়? ওরা তো হাসিনার হেলিকপ্টারে উঠে নাই। হাসিনার হেলিকপ্টারে তো আমরা স্বাস্থ্য ব্যবস্থার যেই পরিচালক, ডিজি কিংবা সচিব, তাদেরকে তো আমরা দেখি নাই। তাইলে তারা তো এখনো আছে। কয়জন সচিব পালিয়ে গেছে, কয়জন আমলা পালিয়ে গেছে, কয়জন ডিজি পালিয়ে গেছে, তারা কিন্তু এখনো সেই কাঠামোর মধ্যেই আসলে আছে। ফলে এইখানের মূল কালপিটরা হচ্ছে এই আমলাতন্ত্র, এই রাষ্ট্রের যে কাঠামোগত বিষয়টা আছে সেইটা। ফলে আমরা মনে করি এই টোটাল স্বাস্থ্য ব্যবস্থা আসলে সংস্কার হওয়া দরকার। সেই দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। তো আমাদের সাথে যে অন্যায়গুলো হয়েছে, আমাদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে, সেই জন্য নাগরিক সমাজ এবং যারা এই হামে আক্রান্ত হয়ে মারা গেছেন কিংবা হামে আক্রান্ত শিশুরা আছেন, তাদের অভিভাবকরা আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বিভিন্ন অধিকার কর্মীরা, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক সমাজ আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা আগামী পরশুদিন আমাদের এই অবস্থান কর্মসূচির সাথে সংহতি জানিয়ে শাহবাগে নাগরিক সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছেন, আমাদের সাথে সংহতি সমাবেশ করবেন। ফলে আগামী পরশুদিন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার